দীপা যখন মানসিক হাসপাতালে গিয়ে একজনের সাথে দেখা করতে চায় তখন ডাক্তার বলে তারা কোনো ভিজিটর এলাও করে না, কারণ এখানে কেউ কাউকে চিনতে পারে না, তাদের অতীত সম্পর্কেও কেউ কিছু বলতে পারে না। ডাক্তার যখন বলে সে কার সাথে দেখা করতে এসেছে তখন সূর্যর নিরাপত্তার কথা বিবেচনা করে দীপার নামটা বলে না। এই মুহূর্তে সূর্য চিৎকার করে বলতে থাকে, আমাকে কেউ ধরবে না, আমি বাড়ি যাব। দীপা যে সূর্যকে চেনে এটা সে ডাক্তারকে বুঝতে দেয় না। দীপা ভাবে সে যদি এখানে একটি কাজ পেত তাহলে তো সে সূর্যকে দেখাশোনা করতে পারত। এই ভেবে সে যখন ডাক্তারের কাছে একটি চাকরির কথা বলে তখন ডাক্তার বলে এখানে তাকে দেওয়ার মতো কোনো কাজ নেই। এরপর সিনিয়র নার্স যখন দীপাকে বলে তার কোনো ট্রেনিং আছে কিনা তখন দীপা বলে ট্রেনিং না থাকলেও মানুষের সেবার কাজটা আমি খুব ভালোভাবেই করতে পারবো, কিন্তু নার্স যখন ট্রেনিং ছাড়া কিছুতেই চাকরি দিতে পারবে না বলে তখন দীপা বলে মানুষের সেবা করতে হলে কেন ট্রেনিং লাগবে, মানুষের সেবা করতে গেলে তো ভালোবাসাই যথেষ্ট, ভালোবাসা পারে না এমন কোনো কাজ নেই। ডাক্তার এসে যখন দীপার এই কথাটি শুনে তখন বলে তোমার কথাটা তো 100% সত্য। ডাক্তার যখন নার্সকে বলে দীপাকে একটা কাজ দিয়ে দেওয়ার জন্য তখন নার্স বলে এভাবেই অচেনা একজনকে কাজ দিলে যে কোনো সময় বিপদ হতে পারে। এরপর নার্স যখন বলে কিছুদিন আগে একজন মালি রেখেছিল কিন্তু সে এখন আর আসছেই না। একথা শুনে দীপা বলে তার মালি হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে, তাই সে এটা খুব ভালোভাবে করতে পারবে। কিন্তু ডাক্তার রাজি হলেও নার্স কিছুতেই একজন অপরিচিত মানুষকে চাকরি দিতে রাজি হচ্ছিল না। এদিকে সূর্য যখন একটি সুই ভরা সিরিঞ্জ লুকিয়ে ফেলে নার্সরা তাকে তা দিয়ে দিতে বললেও সূর্য কিছুতেই তা দিতে রাজি হচ্ছিল না। ডাক্তার বলে ও তো ক্রমান্বয়ে হিংস্র হয়ে যাচ্ছে, এই অবস্থায় তাকে কিভাবে সামলাবে তা বুঝে পাচ্ছেন না তিনি। এদিকে পুরুষ নার্সরাও সূর্যর কাছ থেকে সিরিঞ্জটা উদ্ধার করতে না পেরে খুবই হতাশ হয়ে পড়ে, কারণ এটা দিয়ে সূর্য যে কাউকে আক্রমণ করতে পারে। এরপর পুরুষ নার্সরা যখন বুঝিয়ে সূর্যকে বলে বলুন সিরিঞ্জটা কোথায় রেখেছেন, আমি নিয়ে নিচ্ছি। এই মুহূর্তে সূর্যর সেদিনের ঘটনাটা মনে পড়ে যায়। সেদিন ওই লোকগুলিও তো তার কাছে কিছু একটা চাচ্ছিল। ওই লোকগুলি সূর্যের দিকে বন্দুক তাক করে বলছিল কোথায় রেখেছিস দে, বল কোথায় রেখেছিস। এরপরই একটি লোক পিছন থেকে লাঠি দিয়ে সূর্যর মাথায় আঘাত করে। দ্বিতীয়বার আঘাত করার পর সূর্য মাটিতে পড়ে যায়। এটাও মনে পড়ে যায় তখন ইরা সূর্যর সামনে দাঁড়িয়ে হাসছিল। সূর্য আবার বলে ওঠে না কিছু দেব না আমি। এরপরও পুরুষ নার্সরা যখন সূর্যর কাছে সিরিঞ্জটি চাচ্ছিল তখন সূর্য একটি গ্যাসের সিলিন্ডার দিয়ে যখন নার্সকে আঘাত করতে যাবে তখন দীপা চিৎকার দিয়ে বলে না। সূর্য নীরব হয়ে দেখে তার সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে যে তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল। সূর্য শুধু দীপার দিকে চেয়ে থাকে। দীপা যখন সূর্যর কাছে যায় তখন দীপাকে নিয়ে সূর্যর স্মৃতিগুলি মনে পড়তে থাকে। সূর্য বুঝতে পারে যাকে সে মনে মনে খুঁজছিল তাকে সে পেয়ে গেছে, কিন্তু মুখ ফুটে দীপাকে সে কিছু বলেনি। দীপা যখন কাছে গিয়ে সূর্যকে সিলিন্ডারটি দিতে বলে তখন সূর্য এটি দীপার হাতে তুলে দেয়। এরপর দীপা যখন সূর্যকে সিরিঞ্জটা দিতে বলে তখন সূর্য আর কিছু না ভেবে দীপাকে সিরিঞ্জটাও দিয়ে দেয়। ডাক্তার নার্স সহ সবাই দীপার এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়। সূর্য দীপাকে বলতে থাকে আমার কাছে কিছু নেই। এরপর নার্সরা যখন সূর্যকে নিয়ে যেতে চায় তখন সূর্য বলে সে তাদের সাথে কোথাও যাবে না। দীপা বলে আপনাকে কোথাও যেতে হবে না। এরপর সূর্যকে দীপা তার রুমে নিয়ে যায়। দীপা যখন সূর্যকে গান শুনিয়ে ঘুম পাড়াতে থাকে তখন ডাক্তার ও নার্স এসে দীপার এই সেবা দেখে খুবই খুশি হয়। সূর্য ঘুমিয়ে যাওয়ার পর ডাক্তার এসে বলে আমি জানি না তুমি কে, তবে তুমি যা করলে তা সিম্পলি ম্যাজিক। এরপর দীপা যখন ডাক্তারের কাছে বিদায় নিয়ে চলে যেতে চায় তখন দেখে সূর্য তার আঁচলটা হাত দিয়ে ধরে রেখেছে। দীপা চিন্তায় পড়ে যায়, কারণ সে তো তার বাচ্চাদের বাড়িতে রেখে এসেছে। দীপা যখন আবার যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন সূর্য দীপার আঁচলটা আরো শক্ত করে ধরে বলে তুমি যাবে না, কোথাও যাবে না। ডাক্তার বলে অবশেষে ও শান্তিতে ঘুমোচ্ছে, ওর ঘুমের খুব দরকার। ডাক্তার বলে যেহেতু ওকে ঘুমের ওষুধ দিয়েও ঘুম পাড়ানো যাচ্ছে না তাই তুমি যেও না, ওকে ঘুমোতে দাও। দীপা যখন বলে আমাকে এবার যেতেই হবে তখন ডাক্তার বলে তোমাকে আমি এখানে চাকরি করার ব্যবস্থা করব। দীপা এটা শুনে খুবই খুশি হয়। এর পরের দিন দীপা যখন হাসপাতালের সামনে যায় তখন ইরার মতোই একজনকে দেখতে পায়। দীপা চিন্তা করতে থাকে ইরার তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ওর সাথেও কি হয়েছে দীপা কিছুই বুঝতে পারছে না। এর পরের দিন দীপা যখন হাসপাতালের সামনে যায় তখন ইরার মতোই একজনকে দেখতে পায়। দীপা চিন্তা করতে থাকে ইরার তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ওর সাথেও কি হয়েছে দীপা কিছুই বুঝতে পারছে না। এসব ভাবতে ভাবতে দীপা যখন সূর্য রুমে যায় তখন দেখে সূর্য বসে আছে। দীপাকে দেখেই সে বলে দীপা তুমি এসেছো। দীপা অবাক হয়ে বলে ডাক্তারবাবু আপনি তাহলে সব মনে করতে পারছেন।
সূর্য বলে, হ্যাঁ দীপা। তারা যখন কথা বলছিল ঠিক এই মুহূর্তে ইরা ভিতরে প্রবেশ করে সূর্যর দিকে বন্দুক তাক করে। সূর্য বলে, দীপা, এই ইরাই আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দীপা ইরার কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, দীপা যেন ইরাকে হাতে নাতে ধরে তাকে বিচারের মুখোমুখি করে, যারা সূর্যর ক্ষতি করেছে সবাইকে যেন কঠিন শাস্তি দেয়। জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।